তখন নবীর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে এরকম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে একটা আমানত দিয়ে গিয়েছিলেন, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি। আল্লাহ রাসূল গো, এখন এটার উপায় কি? রাসূল বললেন, সালাবারে, তুমি যে কাজ করেছো আমি ক্ষমা করতে পারবো না, কারণ এই ডিসিশন আসবে কার কাছ থেকে? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসবে। এই যখন সংবাদ পাইলেন, সাহাবা তখন ওখান থেকে পালায়ে গেলেন, বলতে স্যার মদিনায় থাকবো না, কেউ তো আমাকে ক্ষমা করে না। যখন সাহাবা কান্না করতে করতে তিনি মদিনা পাড়ি দিয়ে পার হয়ে যখন চলে গেলেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান জমিনের মালিক কে? সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা চালাচ্ছি সূরা আল কাহফ, কাহফ থেকে ধারাবাহিকভাবে। তো আজকে এসেছি আমি সূরা আল কাহফের 28 নম্বর আয়াত পর্যন্ত। দেখি ইনশাআল্লাহ সামনে কতদূর যাওয়া যায়। তো জুমার দিন, শুক্রবার জুমার দিন আসতে পেরে আপনারা খুশি না রাজা? খুশি। এর জন্য আমরা মুমিন মুসলমান সর্বক্ষণ আল্লাহ পাকের স্মরণ এবং আল্লাহ পাকের কাছে খুশি থাকতে হবে। এটা আল্লাহ পাক আমাদের জন্য যে শরীর সুস্থ ভালো রেখেছে, এর জন্য আমরা আল্লাহ পাকের কাছে একটু শুকরিয়া আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। তো বলছিলাম কথা যে সূরা কাহফ 3 দফা নাজিল হয়েছে। কাফের মুশরিকরা বলছিলেন, 3টা প্রশ্ন দিয়েছিলেন। তো এই 3 প্রশ্ন, যারা আসতেছেন 2 রাকাত নামাজ সালাত আদায় করে বসে যাবেন, কেউ কাউরে টাচ দিয়েন না। তো আল্লাহ রাসূল যখন বলেছিলেন ঠিক আছে উত্তর দিব, তা 15 দিন পর যখন ওহিটা আসলো, উত্তরটা আসলো, তখন কিছু কিছু মক্কার মুশরিকরা বলল যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা কিভাবে এই লোকগুলোর সামনে বসতে পারি? আমরা তো উঁচু শ্রেণীর লোক, আর এই যে লোকগুলো বসে আছে এই লোকগুলো হচ্ছে আপনাদের গরিব দারিদ্র লোক, এদের সঙ্গে বসলে আমাদের তো মান সম্মানের ক্ষতি হবে। যখন উত্তরটা আসছে তখন আল্লাহ রাসূল কি করলেন? ওই লোকগুলোকে উঠে দেওয়ার জন্য মনস্থ করলেন। তো আল্লাহ পাক তখন আয়াতে কারিমের মধ্যে জানাই দিলেন যে রাসূল, আপনি এই লোকগুলোকে উঠিয়ে দিয়ে ওদের মন জয় করতে আপনি পারবেন না। যে আয়াতটা আমি এসেছি, আল্লাহ পাক বলতেছেন যে ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা। আল্লাহ বলতেছে আপনি নিজেকে তাদের সঙ্গে, তাদেরকে নিয়ে আবদ্ধ রাখুন। সুবহানাল্লাহ। তারা কারা? যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পবিত্রতা এবং শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বলতে ওই লোকগুলো যারা ওই যে মক্কার গরিব গরিব লোকগুলো ছিলেন, আম্মার বিন ইয়াসার, এরপরে হযরত খুবাইব, খাব্বাব, হযরত জুবায়ের, আব্দুল্লাহ, তো এই সাহাবীগুলো ছিলেন গরিব সাহাবী। তো আল্লাহ এই সাহাবীগুলোর কথা বলছেন যে আপনি এই লোকগুলোকে উঠিয়ে দিয়ে আপনি ওই সমস্ত মক্কার মুশরিকদের মন জয় করতে পারবেন না। সুতরাং এরা কি করে? এরা সকাল বিকাল আল্লাহ পাকের স্মরণে থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে। তাহলে সকাল এবং সন্ধ্যা কথা বলা হয়েছে। তাহলে সকাল সন্ধ্যা একমাত্র স্মরণ করে কারা? যারা আমরা মুমিন মুসলমান, তারাই তো আল্লাহ স্মরণ করবো, ঠিক কিনা? আমরা যদি মুমিন মুসলমান দাবি করি, তাহলে আমাদের দিনের সূচনা এবং দিনের শুরু হবে, সকালে শুরু হবে কি দিয়ে? আল্লাহর স্মরণ দিয়ে, আল্লাহর কি দিয়ে? শুকরিয়া দিয়ে, নামাজ দিয়ে। কারণ মুমিন মুসলমান এদের দিনের শুরুটাই হবে কিন্তু একমাত্র নামাজ দিয়ে। আল্লাহর নবী বলেছেন, যখন একটা মুমিন মুসলমান মুত্তাকি যখন দাবি করবে মুমিন মুসলমান, তখন যখন মুয়াজ্জিন সাহেব বলবে আসসালাতু খায়রু মিনান নাওম, তখন মুমিন মুসলমানের কিন্তু ঘুম ভেঙে যাবে। আর যখন ঘুম ভেঙে যাবে তখন ওই মুমিন মুসলমান বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহান নুশুর। বল আল্লাহু আকবার। এই যে মুমিন মুসলমানের শুরু শুকরিয়া দিয়ে, যে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন এবং আমাদেরকে তারই কাছে যেতে হবে, ঠিক কিনা? তাহলে একটা মুমিন মুসলমানের শুরু হয়ে গেল কি দিয়ে?
এই যে আল্লাহর স্মরণ দিয়ে, আল্লাহর শুকর দিয়ে। আল্লাহ পাক বলতেছে যে হে রাসূল, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের স্মরণে থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে থাকে, আপনি তাদেরকে নিয়ে তাদের সঙ্গে আবদ্ধ রাখবেন। ওদের সঙ্গে আপনি দুনিয়ার পার্থিব লোভ লালসতার মোহে পড়ে আপনি যদি ওদের সময় দেন, তাহলে কিন্তু এটা হবে না। আল্লাহ পাক পরিষ্কার বললেন। এরপরে আমরা মুমিন মুসলমানদের কাজ কি? আমরা সকাল হয়ে গেল, ফজর হয়ে গেল, হওয়ার পর আমরা এই যে উঠলাম, আল্লাহর শুকরিয়া করে স্মরণ করে আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। এরপর আমাদের পেশাব আছে, পায়খানা আছে, হাজত বিভিন্ন আছে না? এরপরে আমরা এই কাজগুলো করার জন্য আমরা কি যাব? ল্যাট্রিন টয়লেট প্রবেশ করব। এরপরে ওখানে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, যখনই মুমিন মুসলমান আপনি দাবি করবে, ওই যে স্মরণের কথা বলতেছি, কি দিয়ে শুরু হবে মুসলমানের যে দিনটা, যখনই আপনি ল্যাট্রিন টয়লেট প্রবেশ করবেন, বাম পা খান আগে ঢুকে দিতে হবে। দেওয়ার পর আপনাকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মুমিন মুসলমান দাবি করার পরে এই দোয়া পাঠ করে যখন মসজিদে বা ল্যাট্রিন টয়লেটে প্রবেশ করবে, তখন এই শয়তানি ওয়াসওয়াসা তো দূরের কথা, শয়তানি ওয়াসওয়াসা তো দূরের কথা, আপনার লজ্জাস্থান পর্যন্ত শয়তান দেখতে পাবে না। বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। এটা আমাদের কি? মুসলমানদের। এরপরে সব কাজ শেষ হয়ে গেল, তারপর আমরা আসে হাত মুখ পরিষ্কার করে ধুলাম, ধোয়ার পর আমরা উজু করলাম। উজু করার পরে আমরা মসজিদে যখন প্রবেশ করব, তখন কোন পাকে দিতে হয়? ডান পা দিতে হয়। এরপরে দোয়া আমরা বলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হায় আল্লাহ আপনি আমাদের জন্য রহমতের দুয়ার খুলে দিন। বলেন সুবহানাল্লাহ। এই যে মুসলমানদের মুমিনদের স্মরণ, আল্লাহ বলতেছে যে যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে থাকে, আপনি তাদের সঙ্গে নিয়ে আবদ্ধ রাখুন। তাহলে কথার সঙ্গে মিল আছে না নাই? আছে। এই জন্য কি করতে হবে? এরপর আপনি নামাজ আপনি আদায় করলেন, তারপর আপনি নামাজ শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ফজরের সালাত 2 রাকাত সুন্নত পড়লেন, ফরজ নামাজ পড়লেন, হয়ে গেল। তারপর আপনি এখন কি করবেন? নামাজ শেষ হয়ে গেলে কিন্তু নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আর ওই মসজিদের কোণে বসে থাকতে পারবেন না। আপনি কি করবেন? আপনাকে কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে। এই যে কত সময় বলছিলাম, মুমিন মুসলমান দাবি করলে ফজরের নামাজের পরেই আপনাকে কি করতে হবে? যতটুকুন সময়, আপনাকে তো 1, 2, 3 ঘন্টার কথা আল্লাহ বলে নাই। ফজরের নামাজ আদায় করার পর আমরা কি ভাই সাথে কাজে যাই? নিজের কাজ হলেও তো সাথে যাই না। নিম্ন একটা সাধারণ মানুষ, যখন আমরা শ্রমিক যেগুলো আমাদের ভাই দিনে কাজ করি আমরা মাঠে ঘাটে, তো নিম্ন 7টা 7:30 বাজে না ভাই? তো 7টা 7:30 যদি আমরা গ্রামের ভাষা বলি পাইট, ঠিক কিনা? ওরা কি ওই সকালে যায় না, ওরা কমপক্ষে 7টা 7:30টার দিকে যায়। তো আল্লাহ বলতেছে, নামাজ যখন ফজরের শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? আল্লাহ পাক জবাব দিচ্ছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনা ফাজরে ইন্না কুরআনা ফাজরে কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, সূর্য ধরে যাওয়ার পর থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন। আর আপনি রাত্রের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন। এরপরে রাত্রিতে একটু কোরআন পাঠ করা জাগরত থাকুন। আর ফজরের নামাজ পড়ার পর একটু কোরআনে কারিম তেলাওয়াত করুন। যদি ফজরের নামাজ পড়ার পর কোরআনে কারিম তেলাওয়াত করেন, এই কোরআনে কারিম তেলাওয়াত করা এবং পড়া এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখামুখি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কে বলছে? তাহলে সকাল সন্ধ্যায় একমাত্র সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ছিল কারা? নবীজির যুগের সাহাবায়ে কেরাম। আজকে আমরা যদি মুমিন মুসলমান দাবি করি, তাহলে এইভাবে আমাদের দিন শুরু হবে, ঠিক কিনা ভাই? এভাবে আমাদের দিন শুরু হয়েছে আমার ভাইরা। এরপরে আপনি কোরআন কারীম পাঠ করলেন, 2টা 5টা 10টি আপনি আমল করলেন, করার পর আপনি কি করবেন? আল্লাহ নবী বলেছেন, ইজা সাল্লাইতুমুল ফজরা আলা তানমু আনতাল বিওয়াজাকিমু। যখন ফজরের সালাত আদায় হয়ে গেল, যাওয়ার পর আপনি কোরআন কারীম কিছু পাঠ করলেন, করার পর আপনি কি করবেন? আপনি এখন আল্লাহর জমিনের মধ্যে রিজিকের জন্য আপনি জমিনের মধ্যে রিজিক তালাশ করবেন এবং ছড়িয়ে পড়বেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রাসূল হাদিস, আবার কোরআনের আয়াতও আছে না সূরা জুমার মধ্যে?
যে নামাজ যখন শেষ হয়ে যায় তখন আপনারা মসজিদে আর বসে থাকতে পারবে না, আপনাকে রিজিকের তালাশ সন্ধানের জন্য জমিনে কি করতে হবে? ছড়িয়ে পড়তে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল কি কোয়ালিটি। এখন ইসলামের মধ্যে যে আরকান কয়টা? 5টা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। তো ঠিক অনুরূপ ভাবে এই নামাজ দিয়ে যদি আমরা দিনের সূচনা, দিন শুরু করে দেই এবং আল্লাহর স্মরণ দিয়ে এই দিন শুরু করা হয়ে যাবে। আমরা যদি এইভাবে ফজরের নামাজ পড়ে আমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়লাম, এখন আপনার বিবেক বাধা দেবে যে আমি তো নামাজ পড়ে, আমি তো মুসলমান, আমি তো মুমিন, নামাজ পড়ে জমিনের মধ্যে আমি ছড়িয়ে পড়েছি, এখন আমার দ্বারা এটা কিভাবে আর জমির আলকাটা এক ঠকা কানের ফাঁকিবাজি এটা কেউ করতে পারবে না যদি মুমিন মুসলমান আপনি আমি দাবি করি ভাই, এটা বিবেক বাধা দেবে। কিন্তু এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের কি? বিবেক। তাহলে ইসলামের মধ্যে 5টা আরকান, ওই নামাজের মধ্যে 5টা কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলতেছে তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং আল্লাহকে ভয় করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, অন্যায় অত্যাচার থেকে বিরত থাকো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? 5টা। তাহলে এই যে নামাজ, তাহলে আমাদের মুসলমান মুমিন দাবি করলে শুরু হবে দিনের কি দিয়ে? নামাজ দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে। যেহেতু এমনি তো মুখ দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া বাড়িয়ে ভাই, কারণ ওই যে ঘুমাইছিলাম, ঘুমা মানে কি? ঘুমা মানে মরা। আমরা যে পরের দিন সকালে উঠবো এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ পারবে না। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে যখন সাহাবায়ে কেরামদের সামনে কোনো বিষয় সম্পর্কে কথা বলতেন, তখন একদিন সকালবেলা তিনি আল্লাহ রসুল কি করলেন? নামাজের মাসলা মাসাইল বলতে গিয়ে আল্লাহ নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছেলে ছিলেন হুসেন, ছোট্ট ছেলে, দুধ পান করা। হাদিসটা বর্ণনা করেছেন আন লুবাবা বিনতে হারিস ক্বালাত বালা হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতিনি সাওবাতা ওয়াল বাসাবা গায়রাহু। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার দুধ পান করা সন্তান হযরত হুসাইনকে কোলে নিয়েছেন। নেওয়ার মধ্যে একটু আনন্দ করতেছেন, নাতির সঙ্গে একটু মজা করতেছেন, খেলা করতেছেন। এমন সময় নবীজির গায়ের মধ্যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি পেশাব করে দিয়েছেন। যখন পেশাব করে দিয়েছেন তখন হাদিসটি বর্ণনা করেছেন লুবাবা বিনতে হারিস। তখন লুবাবা বিনতে হারিস লক্ষ্য করলেন নবীজির জুব্বার মধ্যে, কাপড়ের মধ্যে পেশাব করে দিয়েছে। তখন লুবাবা বিনতে বলতেছে ইয়া রাসূলুল্লাহি, ওই যে আপনার নাতি হুসাইনকে নিয়ে আপনি একটু আনন্দ করতেছেন, নাতির সঙ্গে মজা করছেন, ওই যে আপনার নাতি হুসাইন কাপড়ের মধ্যে পেশাব করে দিয়েছে, সুতরাং আপনি ওই কাপড়টা খুলে ফেলুন, খুলে ফেলে আমাকে দিন, আমি ধুয়ে দেব, আর একটা নতুন কাপড় পরে, পুরাতন বা অন্য একটা কোনো কাপড় পরে আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ নবী বলেন হ্যাঁ বাবা, ফাকালা ইন্নামা ইয়ানদাহু মিনাল বাউলিজ জাকারি। আল্লাহ রাসূল বলেছেন লুবাবা শোনো, যদি দুধ পান করা সন্তান, ছেলে সন্তান কোলের মধ্যে পেশাব করে দেয়, নানির কোলে, নানুর কোলে, দাদুর কোলে, বাবার কোলে, মায়ের কোলে যদি পেশাব করে দেয়, সন্তানটা যদি ছেলে হয়, তাহলে ওই পেশাবের জায়গায় শুধু একটু এরকম পানি ছিটা মারলেই সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পানি ছিটা মারলেই সমাধান হয়ে যাবে, এটা তো ছেলে। আল্লাহ নবী বলেন, এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়ায়াগসালু মিন বাউলিল উনসা। আল্লাহ রাসূল বলছেন এ লুবাবা শোনো, আর ওই দুধ পান করা সন্তান যদি কন্যা সন্তান হয়, আর কন্যা মেয়ে সন্তান যদি, দুধ পান করা সন্তান যদি আপনার কোলের মধ্যে পেশাব করে দেয়, নানুর কোলে, নানির কোলে, মায়ের কোলে, বাবার কোলে, তাহলে ওই জায়গার মধ্যে পানি ছিটা মারলে কাম হবে না, ওই কাপড়টার জায়গায় পানি দিয়ে ধৌত করা লাগবে, অথবা কাপড়টা শেষ করা লাগবে। দেখছেন এখানে খান খাড়া করে শুনেন, মা সাজি খালারা শুনেন, যে অনেক আছে না ছোট্ট ছোট্ট দুধ, এখানে বিশাল মাসলা, কিন্তু যে ছেলে সন্তান যদি আপনার কোলে পেশাব করে দেয়,
যে সন্তানটা দুধ পান করে ওই জায়গায় পানি একটু এরকম করে ছিটা মারলে সমাধান। আর মেয়ে সন্তান যদি হয়, কন্যা সন্তান, তাহলে ওই জায়গার মধ্যে পানি ছিটা মারলে হবে না, ওইটা কি করতে হবে, ওই জায়গাটাকে পানি দিয়ে ধুইতে হবে। এখন ঠান্ডা শীতকাল, ধোয়ার পরে ওই কাপড়টা পরে থাকলে তো একটু স্যাঙ্গেট স্যাঙ্গেট লাগে, লাগে না ভাই? যদি স্যাঙ্গেট স্যাঙ্গেট লাগে, বেশিয়া কাপড় থাকে, ওটা আপনাকে ফুলাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে। এখন তবে ছেলে সন্তানের পেশাবে পানি ছিটা মারলে সমাধান, মেয়ে সন্তানের পেশাবে পানি ছিটা মারলে হবে না, ধুইতে হবে। কেন? কারণ কি? ঠিক কিনা? এটা জানার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আছে। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম করে যখন মাসলা মাসাইল বলতে গিয়ে এরকম করে বললেন, তখন সাইড থেকে একজন সাহাবী এটা কিন্তু মাইন্ড করলেন, এটা কিন্তু তখন প্রশ্ন তুলে ধরলেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ছেলে সন্তানও দুধ পান করা নিষ্পাপ সন্তান, আবার কন্যা সন্তানও দুধ পান করা নিষ্পাপ সন্তান, ঠিক কিনা? কিন্তু আপনার এই যে ছেলে সন্তান পেশাব করলে ওই জায়গার মধ্যে পানি মারলে, পানি ছিটা মারলে সমাধান হয়ে যায়, কিন্তু কন্যা সন্তান পেশাব করলে ওই জায়গাটা ধোয়া লাগবে কেন? কারণ কি? এরকম যখন প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী শোনো, কন্যা সন্তানের পেশাব তৈরি হয় রক্ত এবং গোশত থেকে। বলে সুবহানাল্লাহ। দেখছেন, ছেলে সন্তানের পেশাব তৈরি হয় মাটি এবং পানি দিয়ে, আর কন্যা সন্তানের পেশাব তৈরি হয় গোশত এবং রক্ত থেকে। হাদিসে ইবনে মাজাহ 525 নম্বর হাদিস দেখবেন। এজন্য তাহলে কন্যা সন্তানের পেশাবে আপনি পানি ছিটা মারলে হবে না। আমার যদি ভালো শুনেন ভালো করে, আপনারা একটু সজাগ হবেন। যা অনেক দুধ পান করা সন্তান আছে না, পেশাব করে দিয়েছে, আপনি ওটা বলতেছেন যে এই ছেলেটা পেশাব করে দিন, জায়গা আজকে দিনটা গেল, আমি কালকে থেকে নামাজ যাবো। এটা করবেন না ভাই। ওই যে একদম বলছিলাম, আচ্ছা কালকের গ্যারান্টি আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। ওই জন্য কি করতে হবে, আপনি সঙ্গে সঙ্গে মুমিন মুসলমান যখনই সমস্যা পড়বে সঙ্গে সঙ্গে নিজেকে সমাধান করে নিতে হবে, ঠিক কিনা? সমাধান করে আমার ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যদি এরকম করে যখন আল্লাহ রাসূল বলছেন ছেলে সন্তানের পেশাব তৈরি হয় মাটি এবং পানি দিয়ে, হাদিসটা আবার বলি ক্লিয়ার হওয়ার জন্য, ছেলে সন্তানের পেশাব তৈরি হয় মাটি এবং পানি দিয়ে, এই জন্য ওই জায়গার মধ্যে পানি মারলে সমাধান। আর মেয়ে সন্তানের পেশাব তৈরি হয় গোশত এবং রক্ত থেকে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন পানি ছিটা মারলে কাম হবে না, ওইটা কি করতে হবে, জায়গাটা আপনাকে ধোয়া লাগবে। এরকম করে আল্লাহর নবী যখন মাসাইল বললেন, বলার পর মুমিন মুসলমান মুত্তাকি আমরা কি করব, সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে আমাদের দিন শুরু হয়ে গেছে, হয় নাই? হয়েছে। এরপর আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। আর শোনো, পুরোপুরি মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ কইরো না। তো দেখছেন, তাহলে এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা দিয়ে শুরু করলাম, স্মরণ দিয়ে শুরু করলাম, তো এইভাবে করে আমরা যদি সারাটা দিন চলি, তাহলে অটোমেটিক আমাদের আল্লাহর ভয় কি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই ভয়টা করতে হবে, ভয় করতে হবে আল্লাহর ভয়, যে আমি যা কিছু করি, আমি কিন্তু যা কিছু করতেছি সব আল্লাহ কি দেখতেছে। মুমিন মুসলমান ভাই, আমরা তো মানুষ, রক্ত গোস্তের শরীরের মানুষ, আমরা ভুল আমাদের হইতে পারে, ঠিক কিনা? এজন্য ভুল যখন হবে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা নিজেকে অনুশোচন করে ওটাকে স্মরণ করে আমরা আল্লাহর কাছে কি করব, ক্ষমা চাবো, ঠিক কিনা? ক্ষমা চাইতে হবে। সাহাবায়ে কেরামদের জীবনে যখন এরকম করে ওরা চলতে ফিরতে সমস্যা দেখতেন, সমস্যা পড়ে যেতেন, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে কি করতেন, ওরা ক্ষমা চাইতেন, আল্লাহকে ভয় করতেন। সেই ভয়ের কথা আল্লাহ পাক বলতেছে, আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে, এবং ভয় যেভাবে করা উচিত
সেইভাবে করতে হবে। আর পুরোপুরি মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিল না। তাহলে এখানে কথার ফাঁক আছে। আল্লাহ কিন্তু পুরোপুরি মুসলমানের কথা বলেছে, তাহলে এখনো আমরা পুরোপুরি মুসলমান হইতে পারছি? পারিনি। তাহলে আমরা কোন মুসলমান বলেন? মুসলমান দুই প্রকার জানেন? একটা হচ্ছে জন্মগত মুসলমান, আমরা আমাদের বাপ দাদা 14, 18, 20 গোষ্ঠী মুসলমান, ঠিক কিনা? তো ওই মুসলমানের গোষ্ঠী থেকে আমাদের জন্ম হয়েছে। আমরা নামাজ পড়ি আর না পড়ি, 4, 5, 7 বছর বয়স হয়েছে, ওই ছেলেকে আমরা মুসলমানই দিয়েছি, আমি মুসলমান, ঠিক কিনা? এই মুসলমানটাকে বলা হয় জন্মগত মুসলমান। আরেকটা মুসলমান কি? আরেকটাকে হলো কর্মগত মুসলমান। আপনাকে কাজে কর্মে কি করতে হবে? প্রমাণ করে দেখাই দিতে হবে। তাহলে আল্লাহ পাক বলতেছে আমানুত্তাকুল্লাহ, তাহলে ওই কর্মগত মুসলমানটা আয়াতের সঙ্গে কি হয়ে যাবে? মিল হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক এরকম করে নাযিল করেন, তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে এরকম ক্লিয়ার কনস্ট্রাকশন করার জন্য যখন এরকম করে বুঝান, তখন সাহাবায়ে কেরামরা কান পেতে শুনতেন, ওটা অক্ষর অক্ষরে মানার চেষ্টা করেন। এখন ভয়টা কি জিনিস, কিভাবে আমরা ভয় করব? আল্লাহর নবী একবার তবুক যুদ্ধের জন্য যখন দামামা বেজে উঠলেন, তবুক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের তৈরি করছেন। এমন সময় আল্লাহর নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তার কাছে গেলেন, গিয়া বলতেছেন, ওরে সাঈদ, আমি তোমাকে নিয়ে জিহাদের ময়দানে যাব। এখন তোমার মন মতলব কি, তোমার মন্তব্য কি? আমি তো এমনি কাউকে জোর করে জিহাদের ময়দানে নিয়ে যাব না। যদি তোমার মন চায় তুমি যাইতে পারো, কিন্তু আমি তোমাকে চয়েস করেছি, একদিক দিয়ে চয়েস করেছি। তোমার উট আছে, ভাড়া আছে, ছাগল আছে, কারণ জিহাদের ময়দানে গেলে ওগুলো তো লাগবে কিনা? লাগবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শোনার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাব, আমার কোনো আপত্তি নাই। জিহাদের ময়দানে আমি যাব, আমার আপত্তি নাই, কারণ আপনি রাসূল, স্বয়ং নবী, আপনি আমাকে চয়েস করেছেন, পছন্দ করেছেন, কিন্তু আমার তো সামান্য একটু সমস্যা। রাসূল বলেন, সাঈদের কি সমস্যা? সাঈদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্যা হইল আমি এই কয়েকদিন আগে মদিনার একটা সুন্দরী তরুণী যুবতী মেয়েকে বিয়ে করেছি, এই মাত্র কয়েক মাস হলো, কিন্তু আমার তো বাড়ি তেমন ওই রকম কোন বাড়ির রক্ষণাবেক্ষণ করার জন্য কোন রকম কোন লোক লস্কর নাই। যদি আপনি আমার বাড়ির কোনো দায়িত্ব বা সিকিউরিটি গার্ড নিয়োগ দিতে পারেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। রাসূল বলেন, সাঈদেরা, তোমার বাড়ির মাল সামানা রক্ষণাবেক্ষণ করবার জন্য একটা সিকিউরিটি গার্ড দায়িত্ব আমি রাখবো, কিন্তু বলো তোমার পছন্দ কাকে আছে? এক বর্ণনায় এসেছে তোমার পছন্দ কাকে, আর এক বর্ণনায় রাসূল বলেছেন আমার একটা পছন্দ আছে, তাকে আমি দেব। সাঈদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পছন্দ হলো ওই যে মদিনার আনসারী সাহাবী, নাম তার সালাবা আমার ঘনিষ্ঠতম বন্ধু। যদি তাকে আমার বাড়িতে রাখা হয়, অবশ্যই তার দ্বারাই মনে হয় আমার মাল সামানের হেফাজত থাকবে। সালাবার তো তেমন সংসার এরকম কোনো নাই, কিন্তু উনি একমাত্র পারবেই। রাসূল বলেন, ঠিক আছে। এরপরে দুজন সাহাবীকে পাঠাই দিলেন, দেওয়ার পর সালাবার কাছে গেলেন। সালাবাকে গিয়ে বলতেছেন, ওরে সালাবা, তোমাকে রাসূল ডাকছে, যাওয়া লাগবে। নবীজির সামনে আসলেন, এদিকে সাঈদকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, সালাবারে, আমি সাঈদকে নিয়ে জিহাদের ময়দানে যাব, কিন্তু তোমার দায়িত্ব হলো তুমি সাঈদের বাড়ির মাল সামানা রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে। খবরদার, এক চুল পরিমাণ যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। সালাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। এই কথাবার্তা বলার পরে সাঈদকে নিয়ে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পর যখন চলে গেলেন, যেতে যেতে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিনের করে 27 দিন পার হয়ে গেল। যখন 27 দিন পার হয়ে গেল,
তখন সালাবা বাড়ির সাইদের বাড়ির এরকম দায়িত্ব কাজ করেন, করতে করতে শয়তান তার ভিতরে ওয়াসওয়াসা দেখছে। শয়তান বলতেছে, সালাবারে, জীবনে এরকম বারবার সুযোগ তো আসে না, তুমি তো সাইদের বাড়ির সুন্দর তরুণী যুবতী স্ত্রীটাকে দেখো নাই, একবার অন্তত দেখে নাও, দেখে একটু মজা উপভোগ করো। তোমার তো একটা জীবন যৌবনের একটা আবেগ আছে, তুমি কি রকম করো, সারাটা জীবন তো নবীর অনুকরণ করলা। এরকম করে শয়তান ওয়াসওয়াসা দিতে দিতে সালাবা মনের মধ্যে আর ওই ঈমানটাকে কন্ট্রোল রাখতে পারলেন না। তিনি কি করলেন, সাইদের বাড়ির ঘরের মধ্যে প্রবেশ করলেন। যখন প্রবেশ করলেন, সাইদের স্ত্রী তখন তিনি ভয়ে থরথর করে কাঁপতেছে। যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে সালাবা কি করলেন, তখন শয়তান আবার ওয়াসওয়াসা দিচ্ছে, সালাবারে, এখন দেখেছে কত সুন্দর তরুণী মেয়ে, এই দাঁড়া থাকলে কি কাম হবে, একটু হাত ধরার চেষ্টা করো, নাউযুবিল্লাহ। এরপরে তিনি কি করলেন, শয়তানের ওয়াসওয়াসা পড়ার কারণে তখন কি করলেন, সাইদের স্ত্রীর ডান হাতের এই কবজিটা খপ করে ধরে ফেললেন। যখন কবজি ধরে ফেললেন, তখন সালাবা যখন ধরে ফেললেন, ধরার পরে সাইদের স্ত্রী বলতেছে, ওরে সালাবা, তুমি তো আমার স্বামীর বন্ধু, আবার রাসূল তোমাকে পছন্দ করেছে, আবার তোমার কানে কি আটকা যায় নাই? এই যে কয়েকদিন আগেই হযরতে বেলাল, হযরতে আব্দুর রহমান বিন আউফ ওই যে পাহাড়ের মধ্যে ওরা এলান দিয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা কি তোমার কানে যায় নাই? মানে সাইদের স্ত্রী বলতেছে, তুমি আল্লাহ বলতেছে তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর পুরোপুরি মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। সালাবা, তুমি এটা কোন কাজ করে? ওনার স্ত্রীর গা থরথর করে কাঁপে, কিতাবের মধ্যে আছে থরথর করে কাঁপে, আর এই কাঁপের শর্ততে তিনি এই আয়াতটা পাঠ করে শুনে দিলেন। যখন এরকম করে পাঠ করলেন, তখন সালাবা মনের মধ্যে অনুশোচন হয়ে গেল। ওই যে আল্লাহ রাসূল বলছেন যে মুমিন মুসলমান যদি আমরা দাবি করি, যদি এরকম শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাই, খাবারের মধ্যে পড়ে যাই, তখন অবশ্যই আল্লাহর ভয় আনা লাগবে কি লাগবে না? লাগবে না? লাগবে। এরপরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, যখন নিজেকে সংশোধন করার জন্য তার হাত খান ছেড়ে দিলেন, দেওয়ার পর নিজেকে একটা বিশাল অনুশোচন করলেন। করার পরে তিনি বাড়ি থেকে বাইরে আসলেন, সাইদের বাড়ি থেকে বাইরে আসলেন। আসার পর তার মেয়ের কাছে গেলেন। তার মেয়ের নাম ছিল খামসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে, মা খামসামা, আমি তো একটা অন্যায় করেছি, বড় অন্যায় করেছি, এটা কি করে আমি তোমাকে বলবো? মেয়ে বলতেছে, আব্বাজান, কি অন্যায় করেছো, কি অন্যায় করেছো আমাকে বলো। তখন সালাবা বলতেছে, মা রে, যে অন্যায় করেছি এটা তো লজ্জায় তোমার সামনে বলা যাবে না। মেয়ে বলতেছে, আব্বাজান, যদি বলা না যায় তাহলে অন্যায় কেন করলে, কি ভুল করেছো? অবশ্যই তুমি কোনো খারাপি করেছো। আল্লাহর নবী তোমাকে সাইদের বাড়ির দায়িত্ব দিয়ে গেছে, তুমি অবশ্যই কোনো ভুল করেছো। সালাবা বলতেছে, আমারে, আমি তো শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গিয়ে আমি তার স্ত্রীর হাত ধরে ফেলেছি। তার মেয়ে খামসামা বলেন, আব্বাজান, সি, আপনি এটা কোন কাজ করেছেন? আপনার যে আপনি সাইদের স্ত্রীর বয়স আর আমার বয়স তো একই সমবয়সী, আপনি একটা মেয়ের বয়সের পুত্রবধূর গায়ে আপনি হাত দিয়েছেন, এটা যদি আল্লাহ রাসূল জানতে পারে অবশ্যই আপনাকে জেনার শাস্তি দিয়ে দেবে। জেনার শাস্তি না দেওয়া আপনি মাফ পাবেন না, বাড়ি থেকে দূর হয়ে যান। সালাবা কিং করতে বেমুড হয়ে গেলেন, এটা আমি করলাম কি? দেখেন আমাদের সমাজে ভাই এরকম কাজ করতে করতে চলতে ফিরতে হয়েই যায়, এরকম হয় না? এটা আবেগে বিবেক হয়ে যায়, কিন্তু তখন আমরা কি করব? আমানুত্তা করলা কি করব? ওই যে দিনের শুরুতে আল্লাহ বলতেছেন আয়াতের সঙ্গে আলোচনা, যে যারা ওই সমস্ত লোকগুলোর, আপনি যারা আল্লাহকে সকাল সন্ধ্যায় যারা স্মরণে থাকে, শুকরিয়া আদায় করে, ওই লোকগুলোকে নিয়ে আপনি তাদের সঙ্গে থাকবেন। তখন সালাবা এরকম অনুশোচন করলেন। এদিকে জিহাদের ময়দান থেকে একজন করে সবাই আসা শুরু হয়ে গেল।
যখন জিহাদের ময়দান থেকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে ফেরত আসলেন, আসার পর মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে যে সমস্ত গরিব গরিব সাহাবারা এরা যাইতে পারে নাই, এরা তখন ওই জিহাদের ময়দান থেকে যারা ফেরত আসে এদেরকে গাজী বলা হয়। যখন গাজীরা ফেরত আসলেন তখন যারা যাইতে পারে নাই এরা ওয়েলকাম জানার জন্য, স্বাগতম জানার জন্য কেউ মালা নিয়ে গেছে, জানা আমরা আপ্যায়ন করি না, নেতার নিয়ে মালা নিয়ে গেছে, ফুলের মালা নিয়ে গেছে, ভালো ধরনের আপ্যায়ন নিয়ে গেছে সুস্বাদু করার জন্য, এরকম আপ্যায়ন করার জন্য, ওয়েলকাম জানার জন্য। এরকম করতে করতে আল্লাহর নবী বলতেছে, ওরে সাইদ, তোমার ঘনিষ্ঠতম বন্ধু সালাবা তো তোমার খুব ঘনিষ্ঠতম বন্ধু, দেখো সবাই সবার বন্ধু স্বজন আত্মীয় স্বজন ওয়েলকাম জানার জন্য সবাই এসেছে, তোমার বন্ধু সালাবা কেন নাই? তোমার বন্ধু কেমন বন্ধু? আবার তোমার বাড়ির দায়িত্ব, উনি তো খবর পেয়েছে, উনি কেন এখন আসে নাই? সাইদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তোবা কোনো সমস্যার মধ্যে পড়ে গেছে, এই জন্য আমার বন্ধু আসে নাই। এরকম সংবাদ পাইতে পাইতে না পাইতে কথা বলতে বলতে এমন সময় আল্লাহ রাসূলকে বলছেন, সাইদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, ঠিক আছে, না আসে, আমার কোনো আপত্তি করা নাই। এই কথাবার্তা বলে আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তোমরা যাও, যার যার বাড়িতে বিবি বাচ্চা সবার হক আছে, তোমরা বাড়ির মধ্যে চলে যাও। সবাই বাড়ি গেলেন, এদিকে সাইদও বাড়ি গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে ডাকলেন, সালাম দিয়ে বাড়ি ঢুকলেন। ঢুকার পরে দেখতেছে স্ত্রী ঘরের মধ্যে একটু ফুপিয়ে কান্না করতেছে। এরপরে যখন স্ত্রীকে ডাকলেন, ডাকার পরে স্ত্রী কাছে আসলেন, আসার পর সাইদকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে বলতেছেন, সাইদ, তুমি একটা কোন লোকের সঙ্গে বন্ধুত্ব বানাইছো? আল্লাহ রাসূল কাকে দায়িত্ব দিয়েছে, সে তো আমার সতীত্ব অপহরণ করার জন্য চেষ্টা করেছে। এই কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে সাইদের আসমান থেকে মাটি সরে যাচ্ছে, আসমান ভেঙে পড়তেছে। আরে আমি তাকে ঘনিষ্ঠতম বন্ধু মনে করি, কেমন কথা? এরকম করতে করতে সাইদ এরকম তখন বলতেছে বিবিরে, আর কি বলেছে? তখন স্ত্রী বলতেছেন, স্বামী গো, উনি তখন নিজেকে অনুশাসন করে নিজের বুকের মধ্যে কম করে চাপড়ায় আর বলতেছে, মহান রাত, তুমি তো বাবা আদি পিতা আদম আলাইহিস সালামকে একটা ভুল করার কারণে অপরাধ করে জমিনে তুমি নামায় দিয়েছো। 350 বছর তিনি কান্না করেছ। এরপরে দোয়া করেছিলেন, রব্বানা জালামনা, হে আল্লাহ, যদি 350 বছর কান্না করার পর আদম আলাইহিস সালাম ক্ষমা চাইতে পারে, তা আমি সালাবা, তোমার তো বান্দা, আমি অবশ্যই তোমার ক্ষমা থেকে মাহরুম হব না। বলেন সুবহানাল্লাহ। এরকম তিনিও কিন্তু এরকম দৌড়াচ্ছে, যে মেয়ের বাড়ি থেকে বার করে দিচ্ছে। তিনি বিভিন্ন জায়গায় জানোয়ারের মতন কাঁদনি উড়ে বেড়াচ্ছে, কোথায় গেলে শান্তি পাবো, এমন কাম করছে, না পারে গিলিবার, না পারে ফেরিবার, কার কাছে যাবে? এরকম করতে করতে সাইদ বলতেছে, বিবিরে, তুমি ক্ষান্ত হও, উনি হয়তোবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কাজটা করেছে, আমি দেখি সে কোন দিকে গিয়েছে। এরকম সন্ধান পাইতে তিনি মদিনার বাইরে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছে একটা পাহাড়ি এলাকায় সেজদায় মাথা লুটিয়ে কান্না করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। ওই যে আল্লাহ বলতেছে, আমানুত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করতে হবে। সালাবা করতেছে, আল্লাহ আমি কি করলাম? এরপরে সাইদ গিয়ে বলতেছে, বন্ধু, তুমি যা কিছু করেছো, আমার মনের মধ্যে কোনো আক্ষেপ নাই, আমার মনের মধ্যে কোনো বিবেক নাই, রাগ নাই, চলো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সালাবা বলতেছে, সাইদ, তুমি ক্ষমা করে দিয়েছো, কিন্তু আল্লাহ রাসূল যদি এই সংবাদ পায় তোমাকে জেনার শাস্তি দিয়ে দেবে। সাইদ বলতেছে, আমি সেই ব্যাপারে কোনো বলতে পারবো না। এরপরে তখন বলছে, বন্ধু চলো। তখন সালাবা বলতেছে, ওরে সাইদ বন্ধু, আমি যাব ভালো কথা, কিন্তু তুমি আমার হাত দুটো এরকম করে ভারের সঙ্গে আমাকে বেঁধে ফেলো। এরপরে বাঁধার পরে পিছনের রশি নিয়ে তুমি টানতে কুকুরের মতো হেঁচায় নিয়ে যাও। আমি নিজে একটা অনুভব করি। এরকম টানতে আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বলছেন, ভাই আবু বকর, এরকম আমি অন্যায় করেছি, আমি চাই না যে রসুলের সামনে এই সংবাদটা পৌঁছে যাক, আমি ভুল করেছি, আমরা এটা সমাধান হয়ে যাক। নবীজির কাছে গেলে একটা মান সম্মানের ব্যাপার আছে। আবু বকর বললেন, দূর হয়ে যা, আমার দ্বারা সমাধান নাই। এরপরে
তিনি বলতেছেন তাহলে চলো আমরা ওসমানের কাছে যাই। ওসমানও বলছেন দূর হয়ে যা। উমরের কাছে গেলেন। উমর তো বিশাল আকার লাঠি বাইর করছে। উমরের তো আগে হাত চলছিল, তরবারি চলে, এরকম কঠিন মানুষ তিনি। উমর বলতেছে দূর হয়ে যা, যে অন্যায় করেছে এটা মান নাই। এরপরে আলীর কাছে গেলেন, আলীও তাকে ক্ষমা দিলেন না। এরপরে সাইদ বলতেছে বন্ধু শোনো শোনো, এরা তো সবাই আপনাকে তাড়িয়ে দিল, চল আমরা দয়ার নবীর কাছে যাই। অবশ্যই নবীর কাছে গেলে ক্যান্সার আসবে। তখন নবীর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে এরকম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে একটা আমানত দিয়ে গিয়েছিলেন, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি। আল্লাহ রাসূল গো, এখন এটার উপায় কি? রাসূল বললেন, সালাবারে তুমি যে কাজ করেছো আমি ক্ষমা করতে পারবো না, কারণ এই ডিসিশন আসবে কার কাছ থেকে? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসবে। এই যখন সংবাদ পাইলেন, সালাবা তখন ওখান থেকে পালায়ে গেলেন, বলতে স্যার মদিনায় থাকবো না, কেউ তো আমাকে ক্ষমা করে না। যখন সালাবা কান্না করতে করতে তিনি মদিনা পাড়ি দিয়ে পার হয়ে যখন চলে গেলেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান জমিনের মালিক কে? কয় আল্লাহ। কয় মাখলুকাতকে খাওয়ান কে? কয় আল্লাহ। সমস্ত সৃষ্টিকর্তার মালিক কে? কয় আল্লাহ। কয় সমস্ত সৃষ্টিকর্তার মালিক যদি আল্লাহ, মাখলুকাতকে খাওয়ায় আল্লাহ, তাহলে আপনি সালাবাকে মাহরুম করেন কেন? মাহরুম কেন করলেন? ওই সালাবাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক একটা মেসেজ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি কেন তাকে তাড়িয়ে দিলেন? জিবরাইল বলতেছে, হযরত জিবরাইল বলতেছে, আল্লাহ তার এই যে অনুশোচন করেছে, উনি আদম আলাইহিস সালামের নাম নিয়েছে, আর আল্লাহ তুমি যে আদমকে ক্ষমা করতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমি তো তোমার বান্দা, গুনাহ করেছি, কিন্তু কেন তুমি ক্ষমা করবে না? তোমার নাম রহমানুর রহিম, আর আমরা হইলাম গুনাহগার বান্দা। এরপর হযরত জিবরাইল বলতেছে, আল্লাহ পাক মেসেজ দিয়েছে, আল্লাহ রাব্বুল বলেন, ফামান তাবা মিন বাদি জুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল বলেন, যারা এরকম অন্যায় অত্যাচার করার পর নিজেকে অনুশোচন করবে, করার পর যখন তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আমিন তখন তাকে তওবা এবং কবুল মঞ্জুর করে, বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিলেন, লম্বা হাদিস বিশাল। তারপর না থেকে যখন ক্ষমা করলে, তখন আল্লাহ রাসূল ডাকলেন, আবু বকর এদিকে আসো। আসলেন। ওমর আসো, ওসমান আসো, আলী আসো, তোমাদের মধ্যে কারা আছে ওই যে সালাবার ব্যাপারে সমাধান হয়ে গেছে, উনি অনুশোচন করেছে, আল্লাহ তাকে মাফ করে, যাও তোমরা কারা পারো সালাবাকে আনতে? তখন সবাই হাত তুললেন, হুজুর আমি যাবো। আল্লাহ রাসূল বলছেন, একজন কাউকে তোমার পাঠিয়ে দেওয়া হবে না। প্রথমে ডাক দিলেন, দেওয়ার পরে বলছেন একজন কাউকে পাঠাবো না। সবাই একটু পিছিয়ে গেলেন। আবার আল্লাহ রাসূল একটা মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ শোনো, তোমরা যাও, চারিজনে গিয়ে সালাবাকে খুঁজে নিয়ে আসো। আল্লাহ রাসূল বলছেন যে আমি এই ফার্স্টে কথাটা কেন বললাম, যে ওই যে তোমরা ফার্স্টে যখন তোমরা দূর করে তাড়িয়ে দিয়েছো, তার মানে তোমরা আল্লাহ বিশ্বাসী, ঈমানদার, তোমরা নবীজির উপর দিয়ে কোনো কথা বলো নাই, কারণ তোমরা মনের মধ্যে অনুশোচন করেছো যে সালাবা যে অন্যায় করেছে, এটা আমরা কিভাবে ডিসিশন দেবো? আর রাসূল যদি না থাকি হয়, তাহলে সেই সিদ্ধান্তটা ব্যাপারটা কি আলাদা হলে। কিন্তু আল্লাহ রাসূল আছে, আল্লাহ পাক ওহী নাযিল করেছে, করা আসলেন, আশা করে লম্বা হাদিস ইনশাআল্লাহ আল্লাহ যদি বাইসারকে তারা কোথায় গিয়ে একটা মরুপ্রান্ত গিয়ে ওই সালাবাকে পাইলেন, পাওয়ার পরে শেষ পর্যন্ত সালাবা নদী বাঁচে নাই, সালাবা মারা গেছে। আল্লাহ যদি বাইসারকে আগামী জুমায় ফিরে ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু হবে।